করি চাচা, তোমার মাথা ফাটলো করি। তোমার কথা শুনে আমার এই দশা হইলো। শুনো চাচা, দই আমার না, দই তোমার। বাপের জন্মে কোনোদিন শুনিছো যে কলার খোসা ছাড়ি কলা বিক্রি হয়? মাথায় একটু বুদ্ধি নাই। ডাক্তার বাবু, এতে যে গরুর ছবি আঁকা নিয়ে। আরে আমি তো এই গায়ে গোস্ত ধরেছি। ডাক্তার বাবু ওষুধ লিব। ডাক্তার বাবু ইয়া কি করছেন? আমি ওষুধ লিব নাকি আমার মেয়ের ওষুধ লিব? ও অসুবিধা নাই, চুপ করে থাকো। এলো ঘাস কেটে লাসো গা। আরে যাচ্ছে ও তো ব্যস্ত হচ্ছে ওখানে। তোমার জুত মতন গেলে হবে, এখন রোদের সময়। সকালে যাবে, সকালে চলে আসবে, রোদ পেকে গেলে ঘাস কাটতে পারবা। একটু বই থাকতে দেখলে তোর সহ্য হয় না। দেখো তারা কলার কাজটা পেকে গেছে, বাড়ি কি বাজারে বেচতে নিয়ে যাবো। চাচা আমাকে দুটো পাকা কলা দাও খাই। শুনেছি তোমার কলা নাম কি? নাম করা কলা। কলা তো লিবা, টাকাই নিছো। চাচা ভাই ব্যাপার, তোমার বাগানের দুটো কলা খাবো তো আবার টাকা লাগবে। ওসব কলা দিয়ে রাশিদার কাছে কোনো কুটুমতালি নাই। আমাকে কলা দিবেন নি, শান্ত কুলতে টিকা দিছি। চাচা দাঁড়াও একটা যুক্তি দি। চাচা কলা যখন বেচতে আছো, কলার খোসাগুলো ছাড় বেচবা, দেখবা ঝট করে বিক্রি হয়ে যাবে। তাই ঝট করে বিক্রি হয়ে যাবে? হ্যাঁ গো, এখনকার যুগের লোকে টাইম আছে খুঁজে ছাড়ানো। খুঁজে ছাড়ানোর ভয়ে কেউ কলাই কিনে না। আর তুমি যদি খুঁজে ছাড়ি দাও তাহলে ভাবো কি বিক্রি হবে। ঠিক আছে, তাহলে ওই করবো। ওই সুস্বাদু কলা খেয়ে যান, খেয়ে যান। ওই মিষ্টি হবে সুস্বাদু কলা। কি করে? ওই ভাই নিয়ে যান, সস্তা দিয়ে দেবো। ভাই তুমি কলা বেচো না মাছি বেচো গো? কলার থেকে মাছি তো বেশি। হ্যালো, কলাই বেচছি, কিন্তু এত মিষ্টি কলা মাছি ঠেকাইতে পারছি নি। তাহলে মাছিটাই খাও, আমার বা চুকা আছে তো বেচে বেচে সহ্য হয় না। আরে ভাই কলা লি যাও, আরে লি যাও গো। রাশিদ ভাই, খোসা ছাড়ি বিক্রি করলে কলা বিক্রি হয়? সবকিছু হয়, তুই আমার থেকে বেশি ভালো জানিস। মুতে শোকা যা বিক্রি করো তাহলে। ওই কলা 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 সুস্বাদু কলা, মিষ্টি হবে মিষ্টি। হ্যাঁ হ্যাঁ সব হয়, লি যাও লি যাও লি যাও। আরে 100 লি যাও। তোমাদের সুবিধার লাগি তো কলার খোসা ছাড়িয়ে বেচছি। কি করে? ওই আসো আসো আসো, ওই আসো আসো, সস্তায় খাই দেবো। আসো 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 আসো, কলা 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 সস্তা কলা হবে। ওই কলা 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 সুস্বাদু কলা হবে। আসো 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 আসো, সস্তা হয়ে যাবে। কলা এখানে গো? আরে তোমাদের সুবিধার লাগি তো ছাড়ি বেচছি। ও ভাই, তুমি পাগল লিখে খুশা ছাড়ি কলা বিক্রি হলে কলা বিক্রি হয়? ভাই সস্তা কলা হবে, খুশা ছাড়ানো কলা, মিষ্টি কলা নিয়ে যাও। আরে একবার খেলে ভুলতে পারবেন না। এই রাশিদ ভাই, এই অবস্থা কেন কলার? এইভাবে কেউ কলা খায়? মিষ্টি কলা ঠিক আছে, ছাড়াইনি কলা খায়? আরে চরম স্বাদ, তুমি খেয়ে দেখো না। এইভাবে কলা বিক্রি হয় না, এইভাবে হাট। আরে এই তুই কলা খাবি তো ফেলবি কেন? হ্যাঁ কি করে ফেলবি কেন? কি গো হাতে করিও কি লাইছো? এটা কলা। কি গো কলা এক করে ছাড়ছো কেন? আমাকে একজন যুক্তি দিল, কলার খোসা ছাড়ি বেচলে তাড়াতাড়ি বিক্রি হবে। ওর কথা শুনি কলার খোসা ছাড়ি একটাও কলা বিক্রি হইল না। বাপের জন্মে কোনোদিন শুনিছো যে কলার খোসা ছাড়ি কলা বিক্রি হয়? কলা যখন বিক্রি হয়নি তুমি বসে বসে গেলো, মাথায় একটু বুদ্ধি নাই। যে যা বললো আর শুনি বেড়াইলো, কি ধরে যে আমার বাপ বিধি ছিল এটা সোনালি জুতো পিটা করব। হ্যালো, এতগুলা কলা ফেলে দেবো, আমি খাই।
ওরা কেন কি মিষ্টি কলা গো আর কলা খাবি আমার অনেক কাজ আছে, তোমার কলা তুমি গিলো। গিন্নি একদম বিশাল স্বাদ লেখা। বেশি বকো না, নাহলে ঝাঁটাপিটি করব। যে যা বললো আর শুনি বেড়াইলো। হ্যালো কি গো তুমি পাছা চুকাট শুয়ে আছো কেন? আর বলিস নি, তোর কথা শুনে সব কলাগুলা খেয়ে আহা হয়ে গেছে। পাছা নিচু করলেই আপনি তুই পড়ে যাচ্ছে, তারই লেগে এই দা পান কৌড়ির মতন পাছা খাড়া করে আছি। চলো তোমাকে নাই কষ্ট মষ্ট করে ডাক্তারখানায় নিয়ে যাই। চলে ধর, আর থাকতে পারছি না রে। দেখি কতদূর কি হয়। একটা বোতলে পানি ভরে লিস। আবার হবে মনে হচ্ছে। আপনারে থলথল গোশ দেখি আমি আপনাকে বিশ্বাস করে মোটা হওয়ার ওষুধ লিয়েছিনু, কিন্তু মোটা হওয়া তো দূরের কথা, আপনার ওই ওষুধ খেয়ে চামড়া শুকিয়ে হাড়ের সাথে লেগে যাচ্ছে। বুঝতে পেরেছি তোমার প্রবলেমটা কোথায়। এই লাও, এই ওষুধটা খাও গা। ডাক্তার বাবু, এতে যে গরুর ছবি আঁকা নিয়ে। আরে আমি তো এইটাই গায়ে গোস্ত ধরেছি। যাও আমাকে বিশ্বাস করে ওষুধ খেলাও গা। ক টাকা দিব? 510 টাকা দাও। এই লেও, শালা মোটা হয়ে কা দম লিব। প্রেম যে কি করে হয়েছে না তাও দেখছি। ডাক্তার বাবু, হেগে কি মরে গেলাম, ওষুধ দেন। একবার পানির মতন চুই চলে যাচ্ছে। উঠো দিনে কি খেয়েছো? পেট তো ফুলে আছে, হা করো। এই নাও 475 টাকা দাও। ভাই তোমরা তো একবারে দিনে দুপুরে ডাকাতি করছো গো। সামান্য আগার লাগি 475 টাকার ওষুধ। তোমরা হচ্ছে হাতুড়ি ডাক্তার, 20 টাকা থেকে 100 টাকার মধ্যে দিবা। গ্রামের মানুষ তো অভাবের জন্য তোমাদের কাছে আসে। 475 টাকা বিল দিলে তো পাস করা ডাক্তারের কাছে যাবো, তোমার কাছে কি চাইবো? শুনো, আমি ডাক্তার মানুষ, তোমার সাথে আমি অত বইতে পারবো না। তোমার মন গেলে ওষুধ লাও, আর না হলে চল যাও। কি আর করবো, বিপদে পড়ে গেছে, এখন নিতেই হবে। কি করে ধরছি ভালো করে ধরতে পারছিস নি? নিজে কি আর কি খেয়ে বেড়াবে আর আমাকে ধরে মারছি। আরে শালা, বিশাল ওষুধ যে, একবার খেয়ে আমার হাঁকা ভালো হয়ে গেল। তাহলে তো ওষুধটা যত্ন করে ধুইতে হবে। কই দে, হেসুটা দে, মাঠ থেকে ঘুরে আসি। যতই ভালো হয়ে যাক, এই রোদ গরমে তোমাকে আর মাঠে ঘাটে যেতে হবে না। দুদিন রেস্ট নাও। এই তুই মেয়ে ছেলে মানুষ, কি বুঝিস? এতগুলো টাকা যে আমি লুসকান করনু, ইনকাম তো করতে হবে নাকি? কই রে হেসুটা কুটি? ওই দেখো হেসু লাও। বস্তা 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 কই? ও থাকলে হবে না। আরে বাপরে, কি রোদ পড়া পড়ছে রে, মাথার মগজ তো গলি যাবে মনে হচ্ছে। আরে বাবারে, পানি ঢালতে ঢালতে শুকিয়ে যাচ্ছে। আর যা হয়ে যা হয়ে যাবে, কলার টাকাটা আমাকে তুলতে হবে। গোটা ভুই লিড়ি বাড়ি যাবো। কি গরম। ও ভাই, বিশাল রোদ পড়ছে, বাড়ি আসো, নাহলে পুড়ে মরে যাবা। এখন বাড়ি যাবো না, ভুয়াজ মেরিকার বাড়ি যাবো।
এত রোদ দিচ্ছে কেন? আজ তাপমাত্রা কি 50 ডিগ্রি? আরে দেখতে গেল না পিঠটা। আল্লাহ গো, আল্লাহ, হাত পা টিপে দে রে, বিশাল জ্বর। এত করে মানা করলাম মাঠে যাও না, যাও না, কথা তো শুনলে না। থামো, একটা হাতে রসুন গরম করে গলায় লাগিয়ে দিচ্ছি, দেখো আরাম পাবা। কিরে, এত তো কম পড়লো না। আগেকার ওষুধটা না হয় লিয়া খেয়ে দেখি কম পড়ে কি। দাঁড়াও, আমি আনছি। হ্যালো, এই নাও। ওরা হ্যালো। লে, জ্বর হয়েছে, বুঝতেছে না জ্বর। আরে আমি তো পুরো সুস্থ হয়ে গেছি। ওষুধে তো বিরাট কাজ, ওষুধটা তো যত্ন করে ধুই দিতে হবে। এটা শরীর ভালো লেগেছে, তাহলে এটাতে মার দেবো। তোমার মতন ভাইপো থাকলে কি আর ভালো থাকা যায়? তোমার কথা শুনতে কি আমার 1 জোড় টাকা লস। তোমার যুক্তিলি কলা বেচতে কি একটা কলাও বিক্রি হয়নি। লস হয়ে যাবে বলি সব কলাগুলো আমি খেয়ে এমন আগা হয়ে গেল। আবার 500 টাকার ওষুধ লাগলো, সেই 500 টাকা তুলতে কি মাঠে এমন কাজ করা করেছি আমার জ্বর চলে এসেছিল। ভাগ্য ভালো ওই আগার হাগার ওষুধটা গুছি থুইছিল। সেই ওষুধটা খেয়ে দেখো জ্বরটা কমলো, তুই মাঠে আসনু। তাহলে তো তোমার লাভই লাভ গো। এখন তো সব কাজ তোমার মতন বুদ্ধিমান লোক এখন মাঠে কাজ করার কি দরকার? ওষুধের রূপটা দেখি একাদে ওষুধ কিনে নিয়ে চলে এসো। ডাক্তার চেম্বার খুলে দাও। ডাক্তারি খুলে কি করবো? আমি কি ডাক্তারি জানি রে? আরে ডাক্তারি জানা দরকার নাই, যে যা রোগ দিয়ে আসুক তুমি এই ওষুধ দিয়ে দিবা, দেখবা সব রোগ ভালো হয়ে যাবে। তাই তো, যুক্তি তো ভালো দিয়েছো। আমার মতন বুদ্ধিমান লোকের তো মাঠে কাজ করা ঠিক হবে না। তাহলে চাচা ব্যবসা শুরু করে দাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি কালকে মাল নিয়ে চলে আসি, যাও। ঠিক আছে। কি গো, 1 সপ্তাহ ধরে দোকান খুলে বসে আছো, বেচা কেনা কিছু হচ্ছে? মাঠঘাট বাদ দিয়ে এখানে দোকান খুলে বসে আছো, তোমার সংসার কিভাবে চলবে? এই তুই মেছিল মানুষ, ব্যবসার কি বুঝিস? কি করছিস এনে? সব চলে আসে এখানে জ্ঞান দিতে। হ্যালো, আজ 1 সপ্তাহ ধরে দোকানের বউনি করতে পারলাম না যে। দাদু কোথায় যাবা? এদা ওষুধ আনতে যাবো, পায়ে খুব ব্যথা। ওষুধ আনতে যাচ্ছ তো অমনি কমনে যাচ্ছ, আমার কাছে লেও। আমি এখন পাস করা ডাক্তার, ডক্টর এসকে হাই কোয়ালিটি আমার নাম। এত জায়গায় তো ওষুধ খেলাম, কোনো জায়গায় পায়ের ব্যথা ভালো হলো না। এর কাছে একবার খেয়ে দেখি। ঠিক আছে তাহলে দাও।
দেখি 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 একটু দেখাতে হবে। দেখি হা করো একটু হা করো। আরে দাদু দাও দাদু। হ্যাঁ রোগ ধরে ফেলেছি, চরম রোগ তুই। দাদু 475 টাকা দাও। এই কটা ওষুধে এত টাকা? ইয়ার দেশি ওষুধ না দাদু, তুমি খালি ওষুধটা খেয়ে দেখো গা। ঠিক আছে তাহলে দাও। এলাও, বাকিটা পরে লিও দাদু, মানে তুমি খাই খাইবি তো। ঠিক আছে। আবার ওখানে চলে যাবো। হ্যাঁ ভাই আমার পা ভালো হয়ে গেছে, পা ভালো হয়ে গেছে। কার কাছে কার কাছে? ওই রাশিদ ডাক্তারের কাছে। হ্যাঁ 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 হ্যাঁ। ভাই আমার পা ভালো হয়ে গেছে, পা ভালো হয়ে গেছে। কি করে? আমার পা ভালো হয়ে গেছে, পা ভালো হয়ে গেছে। চাচা আমার পা ভালো হয়ে গেছে, পা ভালো হয়ে গেছে। বোমা আমার পা ভালো হয়ে গেছে, পা ভালো হয়ে গেছে। চাচা দাঁড়াও দাঁড়াও, তোমার কোথায় পা ভালো হলো? রাশিদ ডাক্তারের কাছে। ও এখন বিখ্যাত ডাক্তার হয়ে গেছে, সব রোগ ভালো করে ফেলছে। কিন্তু ও মাঠে কাজ করতো যে। তা আমি জানিনি, ও এখন নামকরা ডাক্তার। তাহলে সিনথিয়াকে লিখে দেখাবো নাকি? এতদিন হয়ে গেল কথা বলাই শিখতে পারলো না। হ্যাঁ হ্যাঁ লি যাও, ও এখন মারাত্মক ওষুধ দিচ্ছে। ডাক্তার বাবু ওষুধ নিব। ডাক্তার বাবু ইয়া কি করছেন? আমি ওষুধ নিব নাকি আমার মেয়ের ওষুধ নিব? ও অসুবিধা নাই, চুপ করে থাকো। ও আচ্ছা বাবু, কি হয়েছে? কি হয়েছে বলো? আরে বাবু কি হয়েছে বলো? ও বাবু কি হয়েছে বলো? इसका प्रॉब्लम क्या है? ও কথা বলবে কি করে? ওর তো এইটাই সমস্যা। 4 বছর হয়ে গেল এখনো কথা বলতে পারে না। ও এই ব্যাপার, নো প্রবলেম, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। দেখেন আচ্ছা ও আচ্ছা এইবার বুঝতে পেরেছি কি প্রবলেম, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। এই দেখো ওষুধটা দিয়ে দিলাম, কাল থেকে কথা বুঝতে লাগবে। দাও টাকা। এই নাও টাকা। চ तेरी चुनरिया दिल ले गई। রাশিদ ভাই তুমি তো সবারই রোগ সেরে দিছো, আমার রোগটা সেরে দিতে পারবা কি? বল তোর কি হয়েছে? আমার মনে বিশাল দুঃখ, শুধু বডিটা নাই বলে প্রেমটা কেটে গেল। তুমি আমাকে মোটা করার ওষুধ দাও। তাই তো হলো, তোমাকে তো একটু চেক করা দরকার। থামো। हेलो Hola, Carlos. এই দেখালে ওষুধ, ডেলি 3টি করে খাবা, দেখবা 7 দিনে মোটা হয়ে যাবা। ঠিক আছে এই লাও টাকা। 3টি করে খেতে বলেছে, আমি 6টা করে খাবো, 2 দিনে মোটা হয়ে যাবো। ভাগো সুরজ যে সুস্থ ছেলি, ও কি করে মরল? এই দেখো ওই রাস্তার কাছে মোটা ওষুধ খেয়ে মরে গেছে। ও ভাই গো, ও ভাই। আমার মেয়েও কথা বলতে পারতো না বলি ওর কাছে ওষুধ আনতে গেছিলাম। এমন ওষুধ দিয়েছে, মেয়ে এখন অসুস্থ হয়ে মেডিকেলে ভর্তি হয়ে আছে।
এই দেখো মরার খবর শুনে দৌড়তে দৌড়তে চলে আসলাম। দুদিন আগে আমার মেয়ের লেগে ওষুধ দেখছিলাম কি জানি না বলি, সে মেয়ে এখন খাচ্ছেই না ওষুধ খাওয়ার পর, জানো? আর ঘুম ভাঙ চিকিৎসা খুব সহ্য করেছি, আর না চলো সবাই পাড়ার একতা হয়ে ডাক্তার। থামো ভাই, থামো থামো, আগে মাটিটা দিলি তারপরে ব্যবস্থা হচ্ছে। ঠিক আছে চলো এই দাফনের ব্যবস্থা করো। কি হয়েছে? তো কি হয়েছে? তোমার ছেলে মরে গেছে, আমি কি তৈরি করে দেবো নাকি? শালা ফাজলাম কেন করতে হেন বলেন জানি? আরে চাচা তোমার মাথা ফাটলো করি। তুমি কথা বলো না, তোমার কথা শুনে আমার এই দশা হইলো। শুনো চাচা, তুই আমার না তুই তোমার। সেদিন যদি দুটো কলা আমাকে খেতে দিতাম তাহলে আর এই হাল হতো না। চলো ভাইপো, তুমি কত কলা খাবা খাই দিচ্ছি, না হলে আবার কোনো বুদ্ধি দিয়ে আমার আবার ক্ষতি করে দিবা। হ্যালো